প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুমিয়েছিলাম। সকালবেলা মা গিয়ে শরীর থেকে কম্বলটা সরিয়ে আমাকে উঠিয়ে দিল। উঠিয়ে দিয়ে বলল, প্রতিদিন 1000 বার ডেকে ডেকে তোকে আর কত ওঠাও, এবার তো একটু নিজে নিজে ওঠ। এটা বলে মা চলে গেল। আমিও হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে যাই। মা নাস্তা দিয়ে বলল, এখন থেকে একটু সকাল করে উঠিস। আমি যা নাস্তা বানাই তা ঠান্ডা হয়ে যায়, আমাকে আবার গরম করে দিতে হয়। তারপর আমি মাকে বললাম, এখনো তো সকালই রয়েছে, আরো কত সকাল করে উঠবো। তারপর মা বলল, হ্যাঁ তোর জন্য তো সকালই, বেলা 11টা বাজে। তারপর আমি মাকে বললাম, এভাবে প্রতিদিন আমার কানের নিচে এসে প্যান প্যান করো না তো। তারপর মা বলল, হ্যাঁ আমি তো প্যান প্যান করি, যখন থাকবো না তখন আর এই প্যান প্যান কেউ করবে না, তখন বুঝবি। মা কথা বলে চলে গেল। তারপর আমি আমার মতো করে খেয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে গেলাম। এইভাবে কয়েক মাস কেটে যায়। তারপর একদিন আমার বিদেশে যাওয়ার ভিসা বের হয়ে আসে। ভিসা বের হওয়ার কয়েকদিন পরেই আমি বিদেশে চলে আসি। বিদেশ আসার পর কয়েক মাস কেটে গেছে, ভালোই আছি, নিজে ইনকাম করি, নিজের টাকায় চলি, আরামে ঘুমাই, নিজে রান্না করি খাই। তারপরেও না কি যেন একটা নাই। হ্যাঁ, এই বিদেশে তো আর মা নাই। এখন তো আর সকালবেলা মা ঘুম থেকে ওঠায় না, ঘুম থেকে দেরি করে উঠলে মা পেন পেন করে না। এখন বুঝতে পারি মা কি জিনিস। এখন ঘুমানোর আগে নিজের ফোনে অ্যালার্ম দিয়ে রাখি। এখন আর মার প্যান প্যান শুনতে পাই না, তাই পেটের খাবার হজম হয় না, অনেক জোরে কান্না আসে। তারপরও কাউকে কিছু বলতে পারি না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কথাই আছে না, থাকতে মূল্য দিও, না থাকলে আফসোস করো না। আমার ব্যাপারটাও ঠিক তেমনই। মা থাকতে বুঝলাম না, এখন অনেক দূরে, এখন মাকে মিস করে যাই, আফসোস করি কবে মার কাছে যাব। তাই বলি, মা যা বলে ভালোর জন্যই বলে। মার কথায় কেউ রাগান্বিত হবেন না, আমরা ভুল করি তাই মা বকাচকা করে, রাগান্বিত গলা কথা বলে। যেদিন মা থাকবে না সেদিন এই রাগান্বিত গলা কথাটাকে আপনি মিস করে যাবেন, হাজার চেষ্টা করলেও আপনি শুনতে পাবেন না। তাই বলছি, মা থাকতে মূল্য দেই, মা না থাকায় আফসোস না করি। আর আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনি আপনার মাকে শেয়ার করে যান, আপনিও দেখিয়ে দেন আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন।